সালটা ছিল তখন 2010 সাল। আমি হায়ার সেকেন্ডারিতে দ্বিতীয় বর্ষের ছাত্র তখন। আমার এক কাজিন, বয়সে আমার সকল কাজিনদের মধ্যে বড় তিনি। আমরা ওনাকে বর্দা বলেই ডাকতাম। ওনার একটি দোকান আছে। দোকানটা আমার বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে। দূরে একটি মার্কেটও আছে। ওই মার্কেটে বর্দা সচরাচর একটু দেরি করে দোকান গুছিয়ে বাড়ি ফিরতেন। রাত প্রায় 12টা থেকে 12:30টার মতো হয়ে যেত। এভাবে উনি একদিন বাড়ি ফিরছিলেন। বাজারের কাছে এক বাড়িতে ওই দিন একটা বিবাহ অনুষ্ঠান ছিল, তাই দোকান লাগাতে একটু বেশি রাত হয়ে যায়। উনি সাইকেল নিয়ে আসা যাওয়া করতেন দোকানে। ওই দিন দোকান লাগিয়ে যেই সাইকেল নিয়ে উঠবেন, উনি দেখতে পান ওনার সাইকেলের সামনে দিয়ে একজন বৃদ্ধ মহিলা বা 60 ঊর্ধ্ব হবে মায়ের কাছাকাছি লাঠিতে ভর দিয়ে হেঁটে হেঁটে বিয়ে বাড়ির পাশ থেকে বের হয়ে যাচ্ছেন। উনি মনে মনে ভাবলেন, এত রাতে বৃদ্ধ মহিলাটাকে। তখন ওনার মনে আসলো যে বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে ওই বাড়ির এক পিসি আমাদের পাশের বাড়িতে বিয়ে হয়েছে, আমরা ওনাকে দাদি ডাকি। উনি ভাবলেন ওই দাদি হয়তোবা ওই বাবার বাড়ি বিয়ে থেকে ফিরেছেন। তাই উনি কনফার্ম হওয়ার জন্য একটু দাঁড়ালেন আর ভাবলেন, এত রাতে দাদি কিভাবে যাবেন, কিভাবে বাড়ি ফিরে যাবেন? হেঁটে যেতে হবে। আজ সাইকেল চালাবো না, হেঁটে যাই। দাদিও হেঁটে যাবে, আমিও হেঁটে যাব। আমরা দুজনে একসাথে হেঁটে যাব। মহিলাকে জিজ্ঞেস করলেন, আরে দাদি, আপনি কি হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছেন? ওই মহিলা হ্যাঁ সূচক উত্তর দিল। বর্দা এতে কিছুটা সংকুচিত হলেন। দাদি তো এত রাতে যাওয়ার কথা নয়। যাই হোক, তারপর উনি ভাবলেন হয়তোবা বাবার বাড়িতে বিয়ের অনুষ্ঠান, হয়তোবা মন খারাপ হয়েছে, তাই একা একা হেঁটে চলে যাচ্ছেন। বর্দা হাঁটছেন সাইকেল নিয়ে, টর্চ চালিয়ে, আর দাদি ওনার পেছনে পেছনে। হঠাৎ বর্দা ভাবলেন, রাস্তা যেহেতু ভালো আছে, তাদেরকে সাইকেলের ক্যারিয়ারে বসিয়ে আস্তে আস্তে সাইকেল চালিয়ে যাওয়া যাক, কারণ এরকম রাত 2টার কাছাকাছি হয়ে গেছে। উনি বললেন, দাদি সাইকেলে বসতে পারবেন? তাড়াতাড়ি পৌঁছে যাব তাহলে। দাদি একটু ভারী গলায় উত্তর দিলেন। দাদার সাইকেলের পেছনে আবার বসার জন্য কেরিয়ার নিজেই বানিয়ে রেখেছিলেন ওয়েল্ডিং করে, ওনার বাচ্চাকে বসিয়ে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তাই দাদির বসতে এতটা কষ্ট হলো না। প্রায় 10 থেকে 15 মিনিট সাইকেল চালানোর পর আমাদের বাড়ির রাস্তার সামনে এসে পৌঁছে গেলেন। আমাদের বাড়ি ছেড়ে একটু পরেই দাদিদের বাড়ি। বর্দা সাইকেল বন্ধ করে যখন দাদিকে বললেন, দাদি আপনাকে কি বাড়িতে নিয়ে যাব নাকি যেতে পারবেন? তখন যেটা ঘটলো সেটা বর্দা কখনোই জানতেন না। জানলে উনি জীবনেও রাত করে বাড়ি ফিরতেন না। যেই এমন কথা বললেন, দাদির মুখের 2 পাশ দিয়ে সাদা হাতির দাঁতের মতো 2টা দাঁত বেরিয়ে এলো, আর ময়ূর পাখির মতো টানা আর চোখ দিয়ে আগুন বের হচ্ছে, আর সাইকেল থেকে দাদার দিকে এক বিভৎস রূপে তাকিয়ে আছে। বর্দা তখন হাত পা অবশ হয়ে যায়। বর্দার এই দৃশ্য দেখার সাথে সাথে তার হাত পা অবশ হয়ে যায়। ওই আশ্চর্য শয়তানটা পাখির মতো করে উড়াল দিল তার সামনে। আর আমাদের বাড়ির পাশে একটি পরিত্যক্ত পুকুর আছে, ওই পুকুরে গিয়ে ডুব দিল। বর্দা সাইকেল ফেলে এক দৌড়ে ঘরের বারান্দায় এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। তারপর দরজা খুলে ওনাকে নিয়ে আসা হয়। পরের দিন সকালে ওনার হুঁশ ফিরে, গায়ে প্রচন্ড জ্বর। তারপর উনি সকল কথা পরিবারের সাথে শেয়ার করেন। এই ঘটনার পর একজন হুজুরকে বাসায় আনা হয়। সেই হুজুর একটা তাবিজ আর কিছু তেল পরা দিয়ে চলে গেলেন এবং বললেন, আর কোনো সমস্যা হবে না। ঘটনাটা যদি এখানে শেষ হতো তাহলে হয়তো ভালোই হতো, কিন্তু ঘটনাটা এখানে শেষ না হয়ে বলতে পারেন ঘটনাটা এখান থেকে শুরু হয়। ওই দিন রাতে বর্দা অনুভব করেন যে উনি যে বিছানায় ঘুমাচ্ছেন, ওই বিছানায় 4 জন মানুষ তাকে তুলে নিয়ে যাচ্ছে অন্য জায়গায়। বর্দার সাথে সাথে উঠে বসেন, চারপাশে দেখেন সবকিছু স্বাভাবিক, এবং স্বাভাবিক বললেও হয়তোবা গত রাতের ঘটনার কারণে ওনার মনের ভিতরে সন্দেহ কিছুটা উকি দেয়। উনি পানি পান করেন এবং এরপর আবারও বিছানায় চলে যান। এবার বর্দা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক 2:30 হবে। হঠাৎ বর্দার রুমের বাইরে খুব জোরে জোরে শব্দ হয়। আওয়াজটা এতটা বড় ছিল যে বোঝার বাকি রইল না যে ড্রামের মধ্যে হাতুড়ি দিয়ে কেউ আঘাত করলে যেমন শব্দ হয়, ঠিক তেমন একটা আওয়াজ হওয়ার সাথে সাথে বাড়ির সবাই উঠে দৌড় দিয়ে বাইরের দিকে যান এবং বাইরে গিয়ে যা দেখেন তা দেখার পর বাড়ির সকলেরই চোখ কপালে। দেখতে পান যে হুজুর বর্দাকে তাবিজ দিয়ে গিয়েছিলেন, ওই হুজুরের সম্পূর্ণ খালি গায়ে, শুধু একটা লুঙ্গি পরনে বারান্দায় একটা ড্রাম রাখা ছিল। সেই বারান্দার বৃষ্টির জল জমা হতো, ওই ড্রামের উপরে অজ্ঞান হয়ে পড়ে আছেন। সমস্ত শরীর বোঝা যাচ্ছে যে লাঠি দিয়ে তাকে আঘাত করা হয়েছে। সঙ্গে সঙ্গে হুজুরকে ঘরে আনা হয়, খবর দেওয়া হয় হুজুরের বাড়ি। তারপর ফজরের সময় হুজুর জ্ঞান ফিরে। তখন ওনাকে জিজ্ঞেস করলে উনি কিছুই বলতে পারছিলেন না, মানসিকভাবে একদম দুর্বল হয়ে পড়েছিলেন। পরে আস্তে আস্তে বলতে লাগলেন,
কাউকে ছাড়বে না, ওরা কাউকে ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে। এই কথা বলে সে চুপ হয়ে যান। একটি বিষয়, তখন বড়দার আবার কিচ্ছু হয় নাই, উনি একরকম সুস্থই হয়ে গেছিলেন, একটু একটু জ্বর আসতো কিন্তু আবার চলে যেত। তারপর হুজুরের বাড়ির লোকেরা ওনাকে নিয়ে যেতে চান বাড়িতে। ওই দিন রাত্রেবেলা ঘটে আসল ভয়ঙ্কর ঘটনা। বড়দার রুমের একটি জানালা কাঁচ হঠাৎ করে চুর চুর করে ভেঙে পড়ে, আর রাত যখন 1:30 গ্লাস ভাঙার আওয়াজ শুনে সবাই দৌড়ে চলে আসেন। এসে দেখেন বড়দারটা কাঁচ দিয়ে নিজের হাতের শিরা নিজে কেটে ফেলেছেন। এবার কাঁচ গলায় ধরে রেখেছেন, আর একই সাথে কাঁচ গলায় ধরে রেখেছেন। তারপর তড়ি ঘড়ি করে ধরে কাঁচ হাত থেকে ফেলে দেওয়া হলো। হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে নিয়ে রক্ত দিতে হয়। 2 ইউনিট 3 দিন হাসপাতালে থাকার পর বাড়িতে আনা হয়। 8টা সেলাই দেওয়া হয়েছে তাকে। এবার আনা হয় একজন বড় হুজুরকে। হুজুর বাড়িতে এসেই বলেন দুষ্টু জিনে পুরো বাসাটা ছেয়ে গেছে। তারপর হুজুর সূরা কালাম পড়ে বড়দার শরীরে হাজির করলেন ওই ভয়ঙ্কর জিনদের, এবং হুজুর বললেন, তোরা কেন তার ক্ষতি করতে চাচ্ছিস, কি চাস তোরা? তখন বেশ কয়েকটা সুরে ভয়ঙ্কর আওয়াজে বড়দা বলে উঠেন, আমাদের সর্দারের সাথে বেয়াদবি করেছে, ওকে আমরা নিয়ে যাব, ওকে আমরা ছাড়বো না। তখন হুজুর মরিচ পরিয়ে কালাম পরে মরিচের মাঝে ফু দেন, আরো অনেক কিছু বলেন, তোরা যাবি কিনা যাবি না, তোদের সর্দারকে বোতলে ভরবো। তখন ওরা বলে যাব না। হুজুর অনেক চেষ্টা চালিয়ে সকলকে রুমের বাইরে যেতে বলেন, এবং উনি লাইট বন্ধ করে একা ওই রুমে ঘণ্টাখানেক ছিলেন। 1 ঘন্টা পর হুজুর দরজা খুলেন। হুজুর সমস্ত শরীর রীতিমতো ঘামে ভিজে গিয়েছিল। বড়দাকে দেখা যায় অজ্ঞান অবস্থায়। হুজুর একটা বোতল নিয়ে বাইরে চলে আসেন এবং বলেন একটা লাল শালু ওনাকে দিতে, একটা ছাগল দিতে হবে। তারপর সেটাই দেওয়া হয়। হুজুর যা যা বললেন, এবং উনি বাড়ি বন্ধ করেও বড়দাকে আরো 2টি তাবিজ দিয়ে যান, এবং বলেন ওই পুকুরের পাশে জীবনও না যেতে, তাহলে উনি আর কখনোই কিছু করতে পারবেন না। রাত্রি 11টার ভেতরে মানুষ চলাচল অবস্থায় বাইরে চলে আসতে হবে। তারপর থেকে এভাবেই চলছে বড়দার জীবন। হুজুরের কথা মতে উনি চলেন এবং রাতে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসেন। তো এই ছিল ঘটনা, সম্পূর্ণ সত্য ঘটনা, আমার চোখে দেখা ঘটনা। আপনাদের কেমন লাগলো ঘটনাটি অবশ্যই আমাকে জানাবেন।